নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পুরনো সে দিনের কথা ইউটিউব চ্যানেল। এই কাহিনীটি আজকের দিনে না তুলে ধরলে হয়তো একেবারেই বেমানান হয়ে যাবে। জীবনে প্রথম এবং হয়তো শেষবারের জন্য অনেক খোশামত করে তারানাথকে তার বাড়ির থেকে ডেকে আনতে পেরেছিলাম কিশোরীর মেস সংলগ্ন ক্লাবঘর নবজাগরণী সঙ্গে। এবং শুধু ডেকে এনেছিলাম তা নয়, একই সঙ্গে অর্জন করেছিলাম এক অত্যাশ্চর্য অভিজ্ঞতা। ক্লাবের এক চিলতে মাঠে আসন্ন কালীপূজার প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে গোটা দিন ধরে। সন্ধ্যাবেলা বাড়ি বাড়ি ঘুরে চাঁদা তোলার পর যখন অন্যান্য সদস্যরা নবজাগরণী সঙ্গের ফাটল ধরে যাওয়া মেঝের উপরে বসে চাঁদার পয়সার হিসেব তুলছে পুজো বাবদ সংরক্ষিত করে রাখা নতুন ডায়েরিতে, ঠিক তখনই আমরা এলাম ক্লাবে। যদিও কিশোরী আগের থেকেই বলে রেখেছিল যে এই সময়েই আমরা আসব। ক্লাবের ছেলেরা তারানাথকে সাদরে আপ্যায়ন জানিয়ে একটা চট পেতে দিল মেঝেতে। তারানাথ বলল, আরে আরে এত ব্যস্ত হতে হবে না, সারা দিন পরিশ্রম করছো তোমরা, তার উপর আমরা এসে আবার ব্যস্ততা বাড়িয়ে দিলুম। খারাপ লাগছে এটা ভেবে যে এত দূর থেকে তোমাদের এখানে এলাম, কিন্তু কোনো রকমের আর্থিক সহযোগিতা এখন করতে পারছি না। আমি কিশোরীকে বলেছি দিন দুয়েকের মধ্যে ওর হাত দিয়ে পাঠিয়ে দেব কিছু পয়সা, অবশ্য আমার সামর্থ্য মতো। কেমন? ক্লাবের বিশু শিকদার হলো সম্পাদক, আমাদেরই বয়সী কিন্তু শান্তশিষ্ট এক যুবক সে। তারানাথের কথা শুনে সে বললে, আরে এখানে এই ক্লাবে আপনি এসেছেন এটাই আমাদের কাছে অনেক। কিশোরীর মুখে আপনার ব্যাপারে আমরা কম শুনেছি নাকি। এই পরে চটটা ভালো করে বাদ দেখি। আজকের মতো যখন কাজ শেষ হয়ে গেছে তখন একটা গপ্পের আসন না জমালেই নয়। আসুন না, বসুন 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 ঠাকুরমশাই বসুন। ভেবেছিলাম এই কথাটি শুনে তারানাথ হয়তো একটু অসন্তুষ্ট হবে, তবে যখন দেখলাম তার মুখের ওই মৃদু হাসিটা তখনও লেগে রইল একই রকম ভাবে, তখন একটু নিশ্চিন্ত হলাম। ক্লাবের মাঝে টান টান করে চট পাতবার পর আমরা সকলে তারানাথকে একপাশে বসিয়ে তার সামনে গুছিয়ে বসলাম। ঠাকুর মশাই যেন কোনো একটা বিষয়ের মধ্যে হারিয়ে গেছে এমন তার মুখের ভাব। অন্তত কেউ না বুঝলেও আমি আর কিশোরী তো তার এই অভিব্যক্তির সঙ্গে পরিচিত। সে বলল, কতবার এই পৃথিবীতে ফিরে ফিরে এলাম, আর কতবারই বা কত ধরনের মানুষের সঙ্গে সাক্ষাৎ করলাম, তার হিসেব হয়তো সবাই দিতে পারে না। কপাল খারাপ হলে পূর্বজন্মের মানুষের সঙ্গে পরের জন্মে এসে দেখা হয়ে যায়। আজকে সকাল থেকেই যে ঘটনাটা আমার মাথায় ঘোরাফেরা করছে সেটাই না হয় তোমাদের সঙ্গে ভাগ করে নি। আজকের দিনে এই ঘটনাটি বলার একটা বিশেষ তাৎপর্য আছে। দেখো, এই পৃথিবী কিন্তু বড়ই রহস্যময়। তার থেকেও রহস্যময় পৃথিবীর চারপাশে, মানে এই বায়ুমণ্ডলে বয়ে যাওয়া বিভিন্ন শক্তির জমাট আবির্ভাব। কখনো কখনো তাদের কম্পন মিলে যায় মানুষের সাথে, তারা আত্মপ্রকাশ করে, বলা যায় একটা অনুরণন ঘটে যায়। আর এই আত্মপ্রকাশ ঘটবার সময় ঘটে থাকে নানা রকমের ঘটনা, যাকে আমরা খালি চোখে অলৌকিক ঘটনা বলে থাকি। কিন্তু আসলে অলৌকিক বলে কিন্তু কিছুই নেই। এই ব্রহ্মাণ্ডে সমস্ত কিছুই লৌকিক। যারা এসব জানে না তাদের কোনোদিনও শুভাশুভের জ্ঞান হয় না। গুরু ঠিকই বলেছিলেন, আগমতন্ত্রের জ্ঞান না থাকলে এক প্রকার অন্ধ হয়েই জীবন কাটিয়ে দিতে হয়। এই জগৎ সংসারে কত কিছু যে দৃষ্টিগোচর হয় না তার ধারণা তোমাদের নেই। তোমরা অনেক কিছুই দেখতে পাও না যা আমি দেখতে পারি। শোনো, আমি যতই তোমাদের আমার জীবনের অভিজ্ঞতার গল্প শুনিয়ে যাই না কেন,
আমি জানি তার বেশিরভাগটাই তোমরা এই ক্লাব ছেড়ে বাড়িতে পৌঁছানোর আগেই মাথা থেকে বের করে দেবে। যাই হোক, তবুও বলি শোনো। তখন আমার যুবক বয়স, গুরুর সন্ধানে এদিক ওদিক ঘোরাঘুরি করি। দু একটা যজমানের বাড়িতে পুজো পাঠের কাজও করেছি। সেবার বর্ধমানের এক যজমানের বাড়িতে শ্রাদ্ধের কাজ ছিল। সেই কাজে বসা থেকেই আমার শরীর ও মনে এক অদ্ভুত ভাব কাজ করছিল। মনে হচ্ছিল কেউ যেন আমায় ডাকছে, কেউ যেন আমায় কিছু সংকেত পাঠাচ্ছে, কোনো অশুভ সংকেত। আমি বারবার চোখ বন্ধ করে মনোসংযোগ করার চেষ্টা করছি, বারবার শ্রাদ্ধের কাজে মন দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কি যেন একটা হচ্ছে। যাই হোক, কাজটা কোনো রকমে শেষ করে আমি সেই দিনটা সেই গৃহস্থের ঘরেই থেকে গেলাম। কিন্তু মনের এই অশান্তি, এই অস্বস্তি ভাবটা যেন কিছুতেই যায় না। পরদিন ভোর হতেই সব জিনিসপত্র নিয়ে বের হলাম বাড়ির উদ্দেশ্যে। বেশ কয়েক মাইল হেঁটে ফেলেছি, কি দারুণ তেষ্টাও পেয়েছে, সঙ্গে খিদেও পেয়েছিল। এদিকে চৈত্র মাসের সূর্য যেন স্বাভাবিকের তুলনায় বেশি তেতে উঠেছে। একটা নদীর ধারে বটগাছের নিচে গিয়ে বসলাম একটু জিরিয়ে নিতে। খুব সুন্দর ঠান্ডা হাওয়ায় মন প্রাণ একেবারে জুড়িয়ে এলো। আমি পুঁটলি খুলে মুড়ি বাতাসা চিবুতে চিবুতে ভাবতে লাগলাম, এই যে আমার মনের এই অস্বস্তিটার কারণটাই বা কি। ভাবতে লাগলাম, কেই বা আমাকে ডাকছে, কি বা বলতে চাইছে সে। এসব ভাবতে ভাবতে কখন যেন চোখ দুটো লেগে এসেছিল আমার। কিন্তু ঘুমের মধ্যে আমি যা দেখলাম, তাকে তাকে স্বপ্ন বলবো নাকি আমার সেই ইঙ্গিত, স্পষ্টভাবে তা বলতে পারবো না। এই অবধি বলে তারানাথ থামল। আমি আর কিশোরী এবং বাকি সদস্যরা বেশ অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম পরবর্তী ঘটনা কি হলো তা জানার জন্যে। কিন্তু তারানাথ এসবের উচ্চবাচ্য না করেই বলল, এই ভর সন্ধ্যায় চারিদিকে ধূপের সুবাস আর শাঁখের শব্দে মনটা আমার ভীষণ ভালো হয়ে যায়, বুঝলে। তবে কি বলতো, এসব বড়ই পার্থিব। মানুষ বড়ই বোকা অথবা অতি চালাক। এসব আয়োজন নিয়ম মাফিক ও অন্তঃসার শূন্য। যে যার উদ্দেশ্যে এসব করা হয়, সে জগতের ধারে কাছেও এসব খবর অবধি পৌঁছয় না। এর জন্যে গভীর সাধনার দরকার। আধ্যাত্মিক চেতনা কি আর এত সহজে আসে হে? এই জগৎ আর এই জগতের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে ইষ্টের কাছে অবধি নিজ আত্মাকে সমস্ত আয়োজনে পৌঁছে দিতে যে পরিমাণ ত্যাগ ও নিষ্ঠার দরকার, তার কোনোটাই নেই বেশিরভাগ মানুষের মধ্যে। মানুষ ক্রমশ বড়ই বন্দী হয়ে পড়েছে এক ইট কাঠ পাথরের দুনিয়াতে। তাই তো এত হানাহানি। কিন্তু ঠাকুরমশাই তো অন্য প্রসঙ্গ। আর এ বিষয়ে আলোচনা না হয় হবে একদিন, এখন আপাতত কাহিনীটা হোক না। কিশোরী অধৈর্য হয়ে এই কথা বলল বটে, কিন্তু আমি জানি তারানাথ যখন একবার তার গল্পের বা অভিজ্ঞতার ঝুলি খুলেছে, তখন কোনো কথাই সে একেবারে অকারণে বলছে না। নিশ্চিত গভীর কিছু যোগসূত্র আছে। কিশোরীর কথা শুনে তারানাথ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দাও দেখি একটা সিগারেট দাও। বুঝলে কিশোরী, সাধনা বা অভিজ্ঞতা কিছুই নির্ধারিত সময়ের পূর্বে তুমি পেতে পারবে না। এটাই জগতের নিয়ম। যাই হোক, সিগারেটটা ধরিয়ে নি, বাকিটুকু বলছি। হয়তো বাকিটুকু বললেই বুঝবে যে কি বলতে চাইছি আর কেনই বা বলছি। এই একই ভুল আমি জীবনে বারবার করেছি। যাই হোক, তারপর আধা জাগা আধা তন্দ্রাচ্ছন্ন হয়ে আমি অপেক্ষা করতে লাগলাম কিছু একটা ঘটার জন্য।
হঠাৎ দেখি এক ত্রিশূলধারী লাল বস্ত্র পরিহিত জটাধারী সাধক আমার দিকে এগিয়ে আসছে। তার চারপাশে এক অদ্ভুত আভা, মৃদু হাসি, মুখে বড় বড় কাঁচা পাকা দাড়ি, ঠোঁটে তার রহস্য মাখানো। সে ধীরে ধীরে এগিয়ে আসছে আমারই দিকে। আমি নড়াচড়া করবার ক্ষমতাও হারিয়ে বসে আছি তার দিকে তাকিয়ে। সে কেবল এগিয়েই আসছে না, সাথে যেন নিয়ে আসছে পৃথিবীর বহুদিনের জমাট এক অন্ধকার। তার পেছনে ফাঁকা মাঠ, দূরে গায়ের ছোট ছোট বাড়ি ঘর, পেছনের গাছপালা, বাতাসের ঢেউ তোলা নদীর মতো সবই গ্রাস করছে ওই অন্ধকার। সে যত এগিয়ে আসতে লাগলো তত আমি অনুভব করতে লাগলাম আমি যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি অন্য কোনো এক অপার্থিব জগতে। আমার এই পার্থিব শরীর, আমার আত্মা সব যেন হারিয়ে যাচ্ছে কালের গহ্বরে। সেই দিব্য পুরুষ এক জমাট অন্ধকার বয়ে আমার থেকে এক হাত দূরে যখন দাঁড়ালেন, তখন উত্তেজনা আর ভয় মিশ্রিত এক অদ্ভুত অনুভূতি আমার মনের ভেতরটাকে দখল করে নিল নিমেষেই। সেই সাধক দিব্য পুরুষ আমার দিকে তাকিয়ে বললেন, বৎস, অসম্পূর্ণ কাজের অনুমতি এই ব্রহ্মাণ্ড তোমাকে কেন, কোনো সজীব জাতিকেই দেয় না। আমি তার গুরুগম্ভীর গলার শব্দে হতচকিত হয়ে চুপ করে বসে থাকলাম কিছুক্ষণ। আমি বুঝতে পারলাম না সেই সাধক পুরুষ কি বলতে চাইছেন। কিছুক্ষণ পর বললাম, আমি তো তেমন কিছু করেছি বলে মনে পড়ে না। সেই সাধক পুরুষ এবার অট্ট হাসিতে ফেটে পড়লেন, বললেন, মনে পড়ে না? মনে পড়ে না সেই চম্পক জঙ্গল? মনে পড়ে না তার পাশে সেই শ্মশান, সেই অসত্য গাছের নিচের সাধন ক্ষেত্র? মনে পড়ে না তোর সেই অর্ধ সমাপ্ত রেখে পালিয়ে আসা? মনে পড়ে না? এগুলো কিছুই কি তোর মনে পড়ে না? আমি তো অবাক। মনে মনে ভাবতে লাগলাম, এই লোকটা কি বলছে? এ কি পাগল নাকি? আমি তো এমন কিছুই করিনি। আর এই চম্পক জঙ্গলই বা কোথায়? এই নাম তো আমি এই প্রথমবার শুনলাম। কোথায় এটা? বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। তারপর বললাম, বাবা, আমি জানি না আপনি কে, তবে অপরাধ নেবেন না, আমি এমন জঙ্গলের নাম আগে কখনো শুনিনি আর যাইও নি। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। বাবা, আমি কিনা এই সাধনার জন্য কতবার বাড়ি ছেড়েছি, কত গুরু সন্ধান করেছি, আপনি কিনা বলছেন আমি পালিয়েছি। আমার ভুল? ওরে অবোধ, শোন, আমি যা বলছি ঠিকই বলছি। নিম্নমার্গের মানুষজন আমাকে ঠাওর করতে পারবে না তা তো জানা কথা। তবে হ্যাঁ, শোন, মানুষ তো নিমিত্ত মাত্র, তার দেহের বর্ণের ভিতরের আত্মাই তো অবিনশ্বর, আর সেই সর্বস্ব। তার কর্মযজ্ঞের হিসাবের খাতাটা অবিরত চলতে থাকে। মাফ করবেন বাবা, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দিন দয়া করে। ওরে মূর্খ, আমি যে সাধনার কথা বলছি তা তোর তৃতীয় জন্মের অপূর্ণ কাজ, আর তোর তো এখন সপ্তম জন্ম। স্থূল দেহধারী এমন মানব দেহে আবদ্ধ আত্মা তোর, কিভাবেই বা স্মরণ করবি সেই সাধনা? খুবই স্বাভাবিক। মাঝের এই সবকটি জন্মেই তোর সুযোগ ছিল অর্ধ জাগ্রত পিশাচকে তুষ্ট করার, কিন্তু তুই তো প্রতিটা বারেই ব্যর্থ হলি। তবে এটা বলে রাখি, এই সপ্তম জন্মেও যদি তুই ব্যর্থ হোস তবে তোর মুক্তি নেই।
এই পৃথিবীর মায়াজালে আবদ্ধ হয়ে কাটিয়ে দিতে হবে তোকে আরো 1000টা বছর। আর সেই 1000টা বছর হবে তোর জীবনের সবচেয়ে কষ্টকর মুহূর্ত। তাই আর দেরি না করে যে সুযোগ আবার আসতে চলেছে সেটাকে গ্রহণ কর। তুই পিশাচ সিদ্ধ হয়ে পিশাচকে তুষ্ট কর। না বাবা, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি এমন কোনো কাজ করেছি বলে তো আমার মনে পড়ে না। আমি তো গুরুর সন্ধান করতে করতে অনেকটা সময় কাটিয়ে ফেললাম, এখনো সঠিক গুরুর সন্ধানই পেলাম না। আমি কি সাধনা করব বলুন দেখি? আর কোথায় বা যাব? আর কোথায় বা সেই চম্পক অরণ্য? কিভাবেই বা পিশাচকে তুষ্ট করব? মূর্খ বালক, আমার ভুল। তুই দেখতে চাস সেই দৃশ্য? দেখতে চাস তোর তৃতীয় জন্মের সেই ব্যর্থ সাধনা রাতটা? দেখ দেখ তবে। উঠে সেই সাধক আমার দিকে এগিয়ে এলো আরো। তার পেছনের জমাট অন্ধকারটা যেন আমায় ঢেকে ফেলল। বাম হাতের বৃদ্ধাঙ্গুলিটা আমার কপালে ছুঁয়ে সে ডান হাতে ধরা ত্রিশূলটা উঁচিয়ে বিড়বিড় করে কিছু মন্ত্র বলতে লাগলো। কোনো একটা ক্লান্তিকর আবেশ যেন আমাকে গ্রাস করে ফেলতে লাগলো ধীরে ধীরে। আমার চোখে নেমে এলো অন্ধকার। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমি অনুভব করলাম আমি কিছু একটা উঁচু নিচু জিনিসের উপরে বসে আছি। কিছুক্ষণ পর দেখতে পেলাম আমি বসে আছি এক নির্জন শ্মশানে। আর সেই সাধক আমার সামনে বসে আমার দিকে তাকিয়ে। শিরশির করে বাতাস বইছে, সে বাতাসে পচা মানুষের মাংসের গন্ধ। সামনে দাউ দাউ করে জ্বলছে আগুন, চারিদিকে ছড়ানো খাবারের উচ্ছিষ্ট আবর্জনা বিষ্ঠা। সে বিষ্ঠা মানুষের কি না জানি না, হতেও পারে। গুলিয়ে উঠতে লাগলো আমার সবকিছু। আমি অনুভব করলাম আমি যার উপরে বসে আছি সেটা একটা মানুষ। আঁতকে উঠলাম। কি ভয়ানক ঘৃণা ও ভয় মেশানো সেই অনুভূতি। আমি ভালো করে তাকিয়ে দেখলাম আমি যে মানুষটির উপরে বসে আছি সেটি একটি মৃত পচা গলা উলঙ্গ মহিলার মৃতদেহ। বয়স আন্দাজ করার উপায় নেই। শরীরের বিভিন্ন জায়গায় খসে খসে পড়ছে তার মাংস, তবে মুখটা এখনো অক্ষত। এক মায়া জড়ানো হাসি তখনও তার ঠোঁটের কোণে লেগে আছে। সামনে বসে সেই সাধকটি আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আমি এক নাগারে উচ্চারণ করে চলেছি পিশাচ সাধনার সেই ভয়ঙ্কর মন্ত্র। আকাশ কালো মেঘে ঢাকা। মাঝে মাঝে অনুভব করছি বিদ্যুতের চমক। শ্মশানের চারিদিকে জঙ্গল থেকে যেন ছুটে বেরিয়ে আসছে সমস্ত বন্য জীবজন্তু। শুনতে পেলাম এক ঝাঁক শিয়ালের ডাক। মাথার উপর যেন শকুনের দল প্রচন্ড যন্ত্রণায় ছটফট করছে। আমি এক মনে পাঠ করে চলেছি মন্ত্র। হঠাৎ আমার মাথার উপরে উড়ন্ত শকুনের দল এসে বৃত্তাকারে ঘুরপাক খেতে লাগলো। ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি আঁতকে উঠলাম, চোখ খুললাম। সেই সাধক আমার দিকে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সেই ইশারায় বারণ করলো নড়াচড়া করতে আমায়। আমি আবার চোখ বন্ধ করলাম। আমি অনুভব করলাম মৃতদেহটি যেন নড়ে চড়ে উঠছে আমার নিচে। আকস্মাৎ দুম করে একটা শব্দ হতেই চোখ খুলে যা দেখলাম তাতে আমি চোখ বন্ধ করে নিতে বাধ্য হলাম। সেই সাধক ওই মৃতদেহের মাথায় ত্রিশূলের আঘাত করে সেটি ফাটিয়ে দিয়েছে। আর গল গল করে বেরিয়ে আসছে কালচে দুর্গন্ধযুক্ত তরল। আমার মুখে সেই সাধক তরল কিছু একটা মরার খুলির পাত্র দিয়ে খাইয়ে দিতে লাগলো। সম্ভবত সেটি সুরা। আমি চোখ খুলে দেখলাম তার হাসি যেন আরো চওড়া হচ্ছে।
আমার সমস্ত শরীর গিনগিন করতে লাগলো। একটা মানুষ কিভাবে এতটা নৃশংস আর ঘৃণ্য কাজ হাসি মুখে করতে পারে সে কথা ভেবে আশ্চর্য হলাম। আমি মনে মনে নিজেকেই দোষী ঠাউরে আফসোস করতে লাগলাম এই প্রকার সাধনা করতে আসার জন্যে। সামনের জঙ্গল থেকে যেন ছুটে বেরিয়ে আসতে লাগলো হিংস্র পশুর দল। এক ঝাঁক কুকুর বা শেয়াল জাতীয় জীব জ্বলন্ত চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে আছে, যেন তারা এখনই ঝাঁপিয়ে পড়তে চায় আমার উপরে। ভয়ে আমার গলা শুকিয়ে উঠতে লাগলো। মাথার উপরে উড়ন্ত শকুনের দল যেন আরো কিছুটা নেমে এসেছে নিচে। বাতাসের পচা মাংসের দুর্গন্ধটা যেন বেড়ে উঠেছে আরো। আমি আর পারছিলাম না। উঠে যাওয়ার উপক্রম করতে লাগলাম, কিন্তু সেই সাধকের বাধায় আমি তা পারলাম না। সে তার বলিষ্ঠ হাত দিয়ে আমার কাঁধ চেপে রেখেছে। তারপর সে বলল, কোথায় কোথায় পালাচ্ছিস তুই? জেগে উঠেছে পিশাচের দল, ঘিরে আছে তারা আমাদের। এই সময় তুই এই মন্ত্রপুত সীমানা পেরোলেই শেষ করে দেবে ওরা তোকে। কিন্তু বাবা আমি তো আর পারছি না। আমি আর পারছি না বাবা, আর পারছি না। পারছি না? যখন আমি তোকে বারণ করেছিলাম এই সাধনা করতে, তখন যে বলেছিলিস তুই সব পারবি, আর এখন বলছিস পারছি না? ওরে, এটা পিশাচ সাধনা। এর দুটোই পথ, হয় সিদ্ধি লাভ আর না হলে মৃত্যু। আমি আর কিছুক্ষণ চুপ করে থাকলাম। নিজের সিদ্ধান্তের উপর নিজেরই বিরক্ত লাগতে লাগলো। তাকিয়ে দেখলাম সেই কুকুর জাতীয় জীবের দল, যা কিছুটা দূরে থমকে ছিল, ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তাদের হিংস্র ডাক আমার হৃৎপিণ্ড কাঁপিয়ে দিল। মাথার উপরে শকুনগুলো মাথা থেকে 1 ফুট দূরে যেন নেমে এসেছে। তারা আমায় ঠোকর দিতে লাগলো। আমি প্রচন্ড যন্ত্রণা অনুভব করলাম। যজ্ঞের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল, আর সেই সাধক এবার মন্ত্রপাঠ শুরু করলো। মাথা ফাটা পচা গলা দেহ নিয়ে সেই মৃতদেহটা যেন উঠে পড়তে লাগলো। আমায় যেন ফেলে দিতে চায় সে তার শরীরের ওপর থেকে। আমি তাও প্রাণপণে ভয়ে চুপচাপ বসে রইলাম, গায়ের সর্বশক্তি লাগিয়ে। সে সাধক আরো জোরে জোরে মন্ত্র পাঠ করতে লাগলো। আমার শরীর বেয়ে যেন ঠান্ডা কিছু আমাকে পেঁচিয়ে ওপর দিকে উঠতে লাগলো, হয়তো কোনো সাপ জাতীয় জীব। কিন্তু আমি নড়াচড়া করলাম না। এবার দেখলাম সেই হিংস্র পশুগুলো আমাদের চারপাশে আমাদেরকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, যেন একটু সুযোগ পেলেই আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে ছিন্ন ভিন্ন করে দেবে আমাদের দেহ। আমি চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বসে রইলাম, কিন্তু সেই মৃত দেহটি ক্রমশ যেন আমাকে ফেলে দিতে চাইল তার শরীর থেকে। সেই পশুর দল আরো কাছে এগিয়ে এসেছে, তাদের নিঃশ্বাস যেন আমার গায়ে লাগছে। এক প্রচন্ড অস্বস্তি আমাকে ছেয়ে ফেলল। আমি আর পারলাম না। আমি উঠে পড়লাম, উঠে দৌড়তে লাগলাম অজানার উদ্দেশ্যে। অন্ধকারের মধ্যে আমি অনুভব করলাম আমাকে যেন কেউ ধাওয়া করেছে। পেছন ফিরে দেখার সাহস আর আমার ছিল না, তাই আমি প্রাণপণে দৌড়তে লাগলাম। হয়তো সেই হিংস্র পশুর দল, হয়তো সেই শকুনের দল, হয়তো বা সেই সাপের মতো জীবগুলো হতে পারে, অথবা সেই মৃতদেহটা আমার পিছনে আমাকে ধাওয়া করেছে। আমি দৌড়তে দৌড়তেই হঠাৎ অনুভব করলাম আমার কাঁধের ওপর একটা শীতল স্পর্শ। সেই শীতলতা যেন আমার শরীরকে গ্রাস করে ফেলল নিমেষেই। আমি থমকে দাঁড়ালাম, আর সঙ্গে সঙ্গে প্রচন্ড যন্ত্রণায় আমার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এলো। কেউ যেন আমার গলার কাছে ধারালো দাঁত বসিয়ে দিয়েছে।
আমার শরীর অবশ হয়ে আসতে লাগলো। আমি চোখ খুলে তাকিয়ে দেখলাম আমি বসে আছি সেই বট গাছের নিচে, নদীর ধারে। সামনে সেই সাধক আর তার পেছনে সেই জমাট অন্ধকার। সে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এরপর কি হয়েছিল তা নিশ্চয়ই আর তোকে বলে দিতে হবে না। আসলে নিজের মৃত্যু কেউ কখনো দেখতে পায় না রে, তাই এরপর আর দেখতে পেলি না তুই। সে যাই হোক, এভাবেই আরো 3টে বছর চলে গিয়েছে তোর। কোনোবারেই তুই সফল হতে পারিসনি, কিন্তু এইবারটায় সফল হতে না পারলে তোকে আবদ্ধ হয়ে থাকতে হবে এই মায়াজালে, আর বারবার ফিরে আসবে সেই রাত। বাবা, আপনিও কি এই মায়াজালে আবদ্ধ? আপনিও কি জন্মের পর জন্ম এইভাবেই আটকে রয়েছেন এখানে? না রে, আমি আটকে নেই। এখন যা ঘটছে, তুই যা দেখলি, সবই মায়া। আমার সূক্ষ্ম দেহ অনেকদিন আগেই এই মায়া কাটিয়ে ফিরে গেছে। এখন শুধু সময়ের প্রয়োজনেই আমি আজ তোর সামনে। তাহলে তাহলে এখন আমাকে কি করতে হবে বাবা? আমি কিভাবে মুক্তি পেতে পারি? আমি কিভাবে সফল হতে পারি? না, সফল তুই হবি না। সেই লিখন তোর ললাটে আমি দেখছি না। কিন্তু যদি তুই সেই পিশাচের কবল থেকে মুক্তি পেতে চাস, তবে অবশ্যই তার বোনা মায়াজাল কেটে তোকে বেরিয়ে আসতে হবে। আমি তোকে এই রক্ষা কবচ দিচ্ছি। এটা তার কপালে ছুঁয়ে তোকে মুক্ত হতে হবে। সে তোর সামনে কখন কি বেশে আসবে সেটা আমারও জানা নেই, যদিও সে কখনোই পূর্ণ শক্তি নিয়ে তোর সামনে আবির্ভূত হতে পারবে না, কারণ তুই তাকে পূর্ণ জাগ্রত করিসনি। সময় হয়ে এসেছে, সে আসবে, সে আসবে, আর তার সাক্ষাৎ তোকে পেতেই হবে। সেই সাধক ঝোলার মধ্যে হাত ঢুকিয়ে কিছু একটা বের করে এনে কপালে ঠেকিয়ে বিড়বিড় করে মন্ত্র পাঠ করতে লাগলো। আমি তাকিয়ে থাকলাম তার মুখের দিকে। সে আমার হাতে একটি তাবিজ দিয়ে বলল এটা গলায় ধারণ করতে, আর যখন তার সাথে সাক্ষাৎ হবে এটা তার কপালে ছুঁইয়ে দিতে, এবং তার দেওয়া একটা মন্ত্র পাঠ করতে। এই কথা বলে সে আমার কানে কানে একটি মন্ত্র বলে দিল। সেই মন্ত্র আমি তোমাদেরকে বলতে পারবো না। গুরুর দেওয়া মন্ত্র এভাবে যত্রতত্র বলা যায় না। যাই হোক, হঠাৎই যেন একটা দমকা বাতাস আমার শরীরে স্পর্শ করলো। আমি চোখ মেললাম, দেখলাম কেউ কোথাও নেই। আমি একা বসে আছি সেই নদীর ধারে, আর আমার হাতে সেই সাধকের দেওয়া তাবিজ। আমি চারিদিকে দেখলাম, ডাকলাম বাবা বাবা বলে, কিন্তু কেউ কোথাও নেই। আমি এটাকে একটা স্বপ্ন বলে উড়িয়ে দিতাম যদি না সেই তাবিজটা আমার হাতে থাকতো। সেই তাবিজটা গলায় পড়তে পড়তে মনে মনে নিজেকে তৈরি করতে লাগলাম আসন্ন বিপদের সম্মুখীন হয়ে দাঁড়ানোর জন্য। ঠিক এই সময় ক্লাবের ন্যাপলা এলো হাতে একটা মুড়ির ঠোঙা নিয়ে। আমাদের এই গল্পে কিছুটা ছেদ পড়ল। মুড়ির ঠোঙাটি একেবারে আমাদের মাঝখানে রেখে সে এক্ষণে জমিয়ে বসল। কিশোরী অধৈর্য হয়ে বলল, ঠাকুরমশাই, তারপর কি হলো? দেখা পেলেন সেই অর্ধজাগ্রত পিশাচিনীর? জন্ম জন্মান্তরের বয়ে বেড়ানো সেই পাপকে কি এত সহজে মেটানো যায়? দেখা তো পেতেই হতো। ও যে আমার ললাটের লিখন ছিল। যাই হোক, নাও এখন তোমরা একটু মুড়ি মাখা খাও। তোমাদের বন্ধু নিয়ে এসেছে, আগে খাওয়া দাওয়া সেরে নাও, তারপর না হয় শুনবে। হ্যাঁ, সে কোন রূপে ধরা দিল আপনার কাছে ঠাকুরমশাই? আর কিভাবে বা মুক্তি পেলেন? আমি যখন ব্যস্ত ছিলাম ইহলোকে আমার সাধনার জীবনযাপনে,
আমারই ভুলে জেগে ওঠা সেই পিশাচিনী তখন হয়তো অন্য লোকে বিরাজ করছিল, কিন্তু ওই যে ললাটের লিখন আর সময়ের বন্ধন, এ তো আর খণ্ডন করা যায় না। তাই আমাদের দেখাও হলো, কিন্তু তার রূপ যৌবন কোনোটাই পিশাচিনীর মতো ছিল না তখন। আবার এক মায়ার বন্ধনে আমি আবদ্ধ হলাম। তাহলে বলি শোনো। এরপর কেটে গিয়েছিল বেশ কিছুদিন। আমি যথারীতি বাড়িতেই কদিন কাটিয়ে হাঁপিয়ে উঠেছিলাম। মাথার মধ্যে ঘুরছিল সেই সাধকের বলে দেওয়া কথাগুলো, কিন্তু কিভাবে যে সেই বিপদের দর্শন পাব এবং কিভাবেই যে আমি মুক্তি পাব তার কোনো পথ আমি খুঁজে পাচ্ছিলাম না। এর মধ্যে নদিয়ার এক যজমানের বাড়িতে ছিল অন্নপ্রাশনের অনুষ্ঠান। সেটা সেরে যখন আমি বাড়ি ফেরার পথ ধরেছি, এক জঙ্গলাকীর্ণ নির্জন স্থানে দেখি এক অপরূপা সুন্দরী, ওই বছর 21-এর একটি মেয়ে একা একা জঙ্গলের ভেতরে প্রবেশ করছে। মনে কিঞ্চিত কৌতূহল হলো। দেখে তো মনে হয় না কোনো দরিদ্র পরিবারের বধূ। সর্বাঙ্গ ভর্তি ছিল অলংকারে, কাঁধে ছিল একটি ঝোলা। আমি ভাবলাম সাংসারিক কলহের কারণে হয়তো মেয়েটি গৃহত্যাগী হয়ে জঙ্গলে বসবাসের জন্য এসেছে। কিন্তু এই ঘন জঙ্গল নির্জন জায়গায় চোর ডাকাতের কবলে না পড়ে সে। তার উপর যা জঙ্গল, তাতে বন্য জীবজন্তুর কবলে পড়াও অস্বাভাবিক কিছু নয়। আমার মনে হলো মেয়েটি স্বেচ্ছায় মৃত্যুর গহ্বরে প্রবেশ করছে। কেন জানি না, মেয়ে বলেই কিনা অথবা সুন্দরী মেয়ে বলেই কিনা তাকে সাহায্য করার আমার কেমন একটা বাসনা হলো। আমি এগোতে থাকলাম কিছুটা তফাৎ রেখে তার পিছনে পিছনে। সে মহিলা ঘন জঙ্গলের ভেতরে ঢুকে যেন মিলিয়ে গেল। আমি কিছুটা আশ্চর্যই হলাম। এই সামান্য তফাতে একটা জলজ্যান্ত মানুষ এভাবে যে হারিয়ে যেতে পারে তার ধারণা ছিল না। বেশ খানিকটা জায়গা জুড়ে এদিক ওদিক খুঁজতে লাগলাম সেই মেয়েটিকে। এইভাবে আমিও জঙ্গলের অনেকটা গভীরে প্রবেশ করে ফেলেছি। পায়ের শব্দ শুনে পিছন ফিরে তাকাতেই দেখলাম সেই মেয়েটি আমার একেবারে পেছনে এসে দাঁড়িয়েছে। আমি বললাম, আপনি কে? আর কেনই বা এই ঘন জঙ্গলের মধ্যে একা একা প্রবেশ করছেন? কোথায় থাকেন? চলুন আপনাকে বাড়ি দিয়ে আসি। এ জায়গা আপনার জন্য নিরাপদ নয়। হঠাৎ সেই মেয়েটির নুপুরের শব্দ থেমে যায়। সে পেছন ফিরে দাঁড়ায়, আমিও থমকে দাঁড়াই। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকার পরে হঠাৎই সেই মেয়েটি আমার দিকে ঘুরে তাকায়। ওহ, কি বলবো তোমাদের, তার সেই রূপ আর ডাগর চোখের চাহনি যেন আজও আমার মনে লেগে আছে। ঠোঁটের কোণে সেই মায়াবী হাসি যেন শত জন্মের পুণ্যের ফল। আমি অবাক হয়ে তাকিয়েই থাকলাম। আমার কথা বলার আর দরকার ছিল বলে মনেই হচ্ছিল না, কিন্তু মনের মধ্যে কেবলই হতে লাগলো এই মুখ যেন আগে কোথাও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি ভাবতে ভাবতে যে কিছু মুহূর্ত কেটে গেল সেটা আমি বুঝতেই পারলাম না। সেই মেয়েটি নুপুরের তাল ঠুকে ধীর পায়ে ক্রমশ জঙ্গলের ভিতরে প্রবেশ করছে। আমিও এগোতে শুরু করলাম তার পেছন পেছন। সে ক্রমশ গভীর অরণ্যে প্রবেশ করছে আর মাঝে মাঝে পেছন ফিরে তাকাচ্ছে। তার যৌবন যেন আমায় হাতছানি দিয়ে ডাকছে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সামনের ওই মহিলাই বা কে, এর কিছুই আমার জানা ছিল না। কেবল আমার মনে হচ্ছিল আমি যাচ্ছি এবং এই যাওয়াটাই আমার একমাত্র কাজ। বেশ কিছুটা জঙ্গলের ভিতরে যাওয়ার পর হঠাৎ একটা পুরনো কুঠির আমার চোখে পড়ল। তার সামনেটা বেশ কিছুটা জায়গা জুড়ে পরিষ্কার করে ঝাড় দেওয়া, কিন্তু সেই কুঠিরে কেউ আছে বলে আমার মনে হলো না। ওই মেয়েটি যে কুঠিরের ভেতরে প্রবেশ করে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে হেসে দরজাটা বন্ধ করে দিল, সেটাও আমার দৃষ্টিগোচর হলো না।
আমি কিংকর্তব্য বিমহুরের মতন হয়ে দাঁড়িয়ে রইলাম সেই কুঠিরের উঠোনে। তখন বেলা কত তা জানা নেই, কিন্তু সূর্য আকাশে থাকলেও গভীর জঙ্গলের নিশ্ছিদ্র নিস্তব্ধতায় ঝিঁঝির ডাক শুনতে পেলাম। আমার কি করা উচিত? আমার চলে যাওয়া উচিত নাকি এখানে থাকা উচিত তা আমি বুঝতে পারলাম না। তাছাড়া আমিই বা কেন এলাম ওই মেয়েটির পেছনে? এলাম তাকে সাহায্য করতে নাকি তার রূপে মোহিত হয়ে? দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সবই ভাবছি, হঠাৎ ধীরে ধীরে সামনের দরজা খুলে গেল। ওহ, আমার চোখ যেন ঝলসে গেল সামনাসামনি সেই মেয়েটিকে দেখে। রক্ত বস্ত্র পরিধান করে এসে বেরিয়ে আসছে আমার দিকে, মুখে সেই মায়াময় হাসি। আমি তন্ময় হয়ে তাকিয়ে রইলাম। তখন যুবক বয়স, অমন সুন্দরী মহিলার প্রতি যে তীব্র আকর্ষণ, তা ভাবলাম ওই কারণে হয়তো তার পিছু পিছু এসেছি। এসব কথা আমার তোমাদের সামনে বলতে বাধা নেই। সে আমার কাছাকাছি এগিয়ে এলো। আমি আর তাকিয়ে থাকতে পারলাম না, চোখ নামিয়ে নিলাম। আমার দিকে তাকিয়ে সে হাসি মুখে বলল, অনেকদিন গেল, আসতে এত দেরি করলে যে? আমি তো অবাক। মনে মনে ভাবতে লাগলাম, এই মেয়ে সব কি বলছে? আমি আসতে দেরি করলাম? আমার কি আসার কথা ছিল নাকি? আমায় ভেল কি দেখাচ্ছে না তো? আমি কিছু মুহূর্ত নীরব ভাবনার মধ্যেই থেকে গেলাম। এবার সে বলল, আসলে মানুষের পথভ্রষ্টতা মানুষের আত্মাকে স্থূল করে দেয়। তোমার হয়তো মনে নেই, কত জন্মের পূর্ব থেকে আমরা একে অপরকে চিনি। কত পুরাতন আমাদের আত্মিক সম্পর্ক, কত পুরাতন আমাদের বন্ধন। আর সেই বন্ধনের জোর এত বেশি যে তুমি না জানলেও এই সপ্তম জন্মে আবার আমার কাছে এসেছো, আবার সেই একই জায়গায় যেখান থেকে তুমি আমাকে ফেলে প্রাণ ভয়ে দৌড় দিয়েছিলে। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আপনাকে সাহায্য করার জন্যই তো এলাম। আপনি যাকে ভাবছেন সে হয়তো আমি নই। আমি দেখলাম আপনি জঙ্গলের মধ্যে একা একা প্রবেশ করছেন, তাই ভাবলাম কোনো বিপদ আপদ হতে পারে। হ্যাঁ, একজন মেয়ে এই গভীর জঙ্গলে ঘুরছেন, বন্য পশুরা আক্রমণ করতে পারে, চোর ডাকাতও আসতে পারে। কেবলমাত্র সাহায্য করার উদ্দেশ্যেই আমার এখানে আসা। সেই মেয়েটি আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে হাসিতে হঠাৎ ফেটে পড়ল। তারপর বলল, তুমি বিপদের কথা বলছো? গত 3টে জন্ম আমি এই স্থানেই কাটিয়েছি, শুধু তোমার অপেক্ষায়। তুমি তো আসোনি। বদলে গেছে পৃথিবী। মরেছি, জন্মেছি, সব ছেড়ে এখানে এসে অপেক্ষা করেছি। তুমি আসোনি, আজ বিপদের ভয় করছো তুমি? আর যখন শ্মশানে আমার শরীরে অর্ধ জাগ্রত পিশাচ প্রবেশ করেছিল, তখন তো আমায় ফেলে তুমি পালিয়েছিলে। তারা এসে যখন আমার পচা গলা মাংসটা খেয়েছিল, তখন তো ফিরেও তাকাওনি। যদিও আমার প্রাণটা তোমার সাধনার জন্যই উৎসর্গ করেছিলাম। হঠাৎ যেন আমার চারপাশ থমকে গেল। চোখের সামনে যেন এক এক করে ভেসে উঠতে লাগলো সেই সব বিভৎস দৃশ্য, সেই অচেনা সাধকের দেখানো বিভৎস দৃশ্য যেগুলো আগে তোমাদের বললাম। আমার গা আবার কিনকিন করে উঠল। আমার আর একটা জিনিস মনে হতেই শির দ্বারা বেয়ে একটা হিমেল রক্তের স্রোত বয়ে গেল। সেই সাধক যখন তার দিব্য শক্তি দিয়ে আমাকে চাক্ষুষ করিয়েছিল সেই ভয়ঙ্কর রাতের দৃশ্য, তখন আমি যে পচা গলা মৃতদেহের ওপরে বসেছিলাম, তার মুখের সাথে অবিকল মিল রয়েছে এই মেয়েটির মুখের। আমি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেই মেয়েটির মুখের দিকে। চিনতে পারলে? আমি রুক্মিণী। মনে পড়ল কিভাবে নিজের সাধনার জন্য আমার প্রাণ কেড়ে নিয়েছিলে তুমি। তারপর অসম্পূর্ণ সাধনায় আমি বারবার জন্ম নিয়েছি,
আর বারবার মরেছি। তোমার অপেক্ষায় কেটে গেছে বছরের পর বছর, জন্মের পর জন্ম। তুমি আসোনি। মনে পড়ছে সেই স্থান যেখানে তুমি সাধনা করেছিলে আমার মৃতদেহের উপর বসে? কালের নিয়মে বদলে গেছে ভূগোল, জঙ্গল গ্রাস করেছে। আমি তখনও নির্বাক মনের মধ্যে একটি ঝড় তুলে চলেছি, কারণ আমি জানতাম সব সাধনায় সব ছেড়ে উঠে গেলে সে পিশাচে রূপান্তরিত হয়। তার মানে আমি এতক্ষণ যার সঙ্গে কথা বলছি সে একটি পিশাচ। বুঝতেই পারছো আমার অবস্থা তখন কেমন। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না, কিন্তু ক্রমশ যেন সেই মেয়েটি আমার মনের ওপর প্রভাব বিস্তার করছে। আমি ধীরে ধীরে যেন নিজের চিন্তা ভাবনা হারিয়ে তার চিন্তা ভাবনার গোলাম হয়ে পড়ছি। আমি বললাম, আমাকে কি করতে হবে? আপাতত যজ্ঞের আয়োজন করতে হবে। এই সেই যজ্ঞ যেখানে তোমার অর্ধ জাগ্রত পিশাচকে সম্পূর্ণ জাগ্রত করবে তুমি, আর সে তুষ্ট হয়ে তোমাকে তোমার সাধনায় সিদ্ধি লাভ করবে। তুমি হবে পিশাচ সিদ্ধ পুরুষ। কিন্তু যদি কোনো ক্ষতি হয়? আমি তো এই যজ্ঞের কিছুই জানি না। আমি তোমাকে সাহায্য করব। তোমার সাধনায় তুমি সিদ্ধি লাভ করবে, আর আমরা দুজনে এই মায়ার জগৎ ছেড়ে মুক্ত হব। আমি কেবল এটাই চাই। এই গুরুমুখী বিদ্যায় আমার গুরু কে হবে? গুরু ছাড়া আমি এ যজ্ঞ সফল করতে পারবোই বা কি করে? আমি হব তোমার গুরু। জন্ম জন্ম ধরে এই সাধনার সঙ্গে লিপ্ত হয়ে অনেকটা শিখে ফেলেছি। হাতটা ধরো, আমি তোমাকে নিয়ে যাব সাধনার চরম পর্যায়ে। বিনিময়ে তুমি আমাকে দেবে চিরমুক্তি। কি আর বলি তোমাদের, যুবক বয়স, আবার একজন মহিলা এত সুন্দর করে আহ্বান জানিয়ে বাড়িয়ে দিয়েছে দুটো হাত। আর পারলাম না সে হাত দুটোকে অতোয়াক্কা করতে। আমি বুঝতে পারিনি সেই হাতের পিছনে ঘন অন্ধকার। আমি বুঝতে পারিনি কোন জন্মের এমন এক নিম্ন সাধনার কথা বলে আমায় এক বিপদের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আমি ধরলাম তার দুই হাত, আর সাথে সাথে জঙ্গল যেন আন্দোলিত হতে লাগলো। একটা শকুন আকাশ কালো করে ঘন মেঘের মতো ছুটে এলো। আমি এক ভাঙাচোরা মূর্তির মতো দাঁড়িয়ে থাকলাম। বেশ বুঝতে পারলাম আমার চিন্তা ভাবনার দখল নিচ্ছে কোনো অশুভ শক্তি। আমি আর পারলাম না, চোখটা বন্ধ করে নিলাম। নাকে এলো ভ্যাপসা মরা পচা গন্ধ। এক পাল জানোয়ার যেন দূরে পালাতে থাকলো প্রাণ ভয়ে। আমি ধীরে ধীরে এলিয়ে পড়তে লাগলাম। এই কথা বলে তারানাথ কিছুক্ষণ থামল। মাথায় বিন্দু বিন্দু ঘাম, যেন সে ভয়ঙ্কর পরিস্থিতি সে চাক্ষুষ করতে পারছে। আমি আর কিশোরী এবং বাকি সদস্যরা প্রত্যেকেই উদ্গ্রীব হয়ে তাকিয়ে রয়েছি পরবর্তী অংশ কি হলো তা জানবার জন্যে। তারানাথ ঘটি থেকে কিছুটা জল খেয়ে একটু শান্ত হয়ে বসল। কিশোরী বলল, তারপর আপনার সাধনায় সিদ্ধিলাভ হলো? আর সিদ্ধি লাভ? অধৈর্য না হয়ে তাহলে শোনো। তোমাদের হয়তো জানা নেই, পিশাচ তন্ত্র হলো একটি অতীব নিম্নমানের তন্ত্র সাধনা। এই সাধনায় যখন পিশাচিনী জাগ্রত হয় তখন কানে কানে এসে কথা বলে, জিজ্ঞাসু সকল বিষয়ের উত্তর দেয়। বিনিময়ে তাকে সর্বদা সন্তুষ্ট করতে হয় সব রকম ভাবে, এমনকি শারীরিক মিলনেও। এটা আসলে এক প্রকার খুবই নিম্নমানের একটা সাধনা। যে পিশাচ সিদ্ধ পুরুষ, সে যদি পিশাচিনীকে সন্তুষ্ট করতে না পারে তাহলে সেই পিশাচই তাকে হত্যা করে।
এদিকে তোমরা তো জানোই সব সাধনার মূল ব্যাপারটাই হলো যদি সব ছেড়ে সাধক উঠে যায় তাহলে সেই সব ভয়ঙ্কর এক পিশাচে রূপান্তরিত হয় এবং যতক্ষণ না সেই সাধককে হত্যা করে ততক্ষণ সে শান্ত হয় না, আর তার জন্যেই সে ছলা কলায় সাহায্য নিতে পারে। তাহলে আমার অজান্তেই আমি তখন এমন এক বিপদের মধ্যে গিয়ে দাঁড়িয়েছিলাম যে আমার মৃত্যু অনিবার্য। কেবল একদিক থেকে নয়, দুই দিক থেকেই আমি বিপদের মুখে, এবং দুই দিকের পরিণতি এটাই যে আমার মৃত্যু হতেই হবে। যদিও তখন আমার বিচার বুদ্ধি সবই লোপ পেয়েছে। আমি আবার আগের মুহূর্ত পর্যন্ত যা উপলব্ধি করতে পারলাম তা হলো আমাকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে অতি যত্নে। তারপর আমার আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি যৎসামান্য লজ্জা নিবারণের মতো রক্তবস্ত্র পরে যজ্ঞের আগুনের সামনে বসে আছি। সামনে সেই মেয়েটি, অর্থাৎ রুক্মিণী। দাউ দাউ করে আগুন জ্বলছে চারপাশে। এখানে ওখানে ছড়ানো মরা মানুষের মাথার খুলি, রয়েছে যজ্ঞের সমস্ত উপকরণ। গহীন জঙ্গলের ভেতর এক নির্জন অন্ধকার রাতে ঝিঁঝির ডাকের সঙ্গে মিশে যাচ্ছে তার একটানা মন্ত্র পাঠের শব্দ। আমি তন্ময় হয়ে তাকিয়ে রইলাম তার মুখের দিকে। মনে হতে লাগলো রুক্মিণী অতি উচ্চ মানের সাধিকা। আমি যেন ধীরে ধীরে উপলব্ধি করতে লাগলাম আমরা কেবল দুজন নয়, সেখানে ধীরে ধীরে উপস্থিত হচ্ছে আরো অনেকজন, কিন্তু তারা দৃশ্যমান নয়। বাতাসও ভারী হয়ে আসতে লাগলো। ঝোড়ো বাতাসের সঙ্গে ক্রমাগত ভেসে আসতে লাগলো এক বিকট দুর্গন্ধ, আর তাতে আমার যেন দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমি অনেক কষ্ট করে তাকে বললাম আমাকে কি করতে হবে। সে কোনো কথার উত্তর না দিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। যজ্ঞের বিভিন্ন আচার সে সম্পূর্ণ করতে লাগলো। জঙ্গলের গভীর থেকে ভেসে আসতে লাগলো ক্রমাগত শেয়ালের ডাক, আর তার সাথে মিশে যেতে থাকলো কোনো এক অচেনা হিংস্র পশুর ডাক। আমাদের চারপাশের উপস্থিতি যেন আরো বেশি চঞ্চল হয়ে উঠেছে। তারা ক্রমশ তাদের ছোট করে আনছে বৃত্ত। মাথার উপরে ঘুরছে শকুনের দল, মনে হচ্ছে এখনই মাংস খুবলে খেতে লাগবে। ক্রমশ সেই যোগিনীর চোখগুলো আরো যেন ভয়ঙ্কর হতে লাগলো। যজ্ঞের আগুন যেন তার চোখেও জ্বলতে লাগলো। আমি আর স্থির থাকতে পারছি না। কোনো এক অচেনা অশুভ শক্তি যেন আমাকে ঠেলে ফেলে দিতে চাইছে আমার যজ্ঞের আসন থেকে। হঠাৎ সেই সাধিকা হাত বাড়িয়ে আমার হাত দুটো ধরলো আর জোরে জোরে মন্ত্র পাঠ করতে লাগলো। আমি দেখলাম চারিপাশের অন্ধকার জঙ্গলের ভেতর থেকে আমাদের দিকে এগিয়ে আসছে চার পেয়ে জন্তুরা। তাদের চোখগুলো জ্বলছে, তাদের গর্জন আমি শুনতে পাচ্ছি। ধীরে ধীরে সেই সাধিকার চোখের দৃষ্টিতে আমি যেন সম্মোহিত হতে লাগলাম। সে আরো কাছে আসতে লাগলো। আমার শরীরের সাথে ঘনিষ্ঠভাবে বসে মন্ত্র উচ্চারণ করছে সে। আমাকে সাপের মতো পেঁচিয়ে আলিঙ্গন করতে করতে মন্ত্র পাঠ করে চলেছে। হঠাৎ যজ্ঞের আগুন নিভে গেল। চারিদিকে নিশ্চিদ্র অন্ধকার হুড়মুড় করে এসে ভাসিয়ে দিল সব কিছু। হিংস্র যন্ত্রগুলো যেন এই সুযোগেই ছিল। তারা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আমারই দিকে। আমার কাঁধে একটা শীতল স্পর্শ অনুভব করলাম। আমার ভয় আর বাতাসে সেই মরা পচা গন্ধ তখন দম বন্ধ করে আসতে লাগলো আমার। কানের কাছে ফ্যাস ফ্যাসে কণ্ঠে শুনলাম, তারানাথ, এত দিনের পর আবার তোর ফিরে আসাটা
আমার খুব ভালো লেগেছে। অনেক অনেক জন্মের ক্ষুধার্ত। কে 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 তুমি? কি চাও তুমি আমার কাছে? পিশাচকে জাগ্রত করে এখন বলছিস কি চাই? তোর শরীর, তোর রক্ত, তোর প্রাণ। তুমি তো রুক্মিণী, তাহলে তুমি তো আমার গুরু হয়ে যজ্ঞ সম্পন্ন করলে। সব দেহের ওপর বসে সাধনা করলে, তারপর সেই দেহ ছেড়ে উঠে গেলে কি হয় তুই জানিস না? রুক্মিণী আর তোর দ্বারা 3 জন্ম আগে অর্ধ জাগ্রত করা পিশাচ মিলেমিশে একাকার। অনুভব করলাম ঘাড়ের নিচে শীতল ধারালো দাঁত ধীরে ধীরে চেপে বসছে। উফ, কি অসহ্য যন্ত্রণা! ও এখনো সে কথা মনে পড়লে গা শিউরে ওঠে। আশেপাশে জন্তুগুলো তাদের শিকার হাতছাড়া হচ্ছে দেখে আরো বেশি গর্জন করছে। শকুনের ডানার ঝাপটে আমার শরীরে ক্ষত হয়ে রক্ত পড়তে লাগলো। অনুভব করলাম সেই রক্ত শীতল লম্বা জিভ দিয়ে চেটে খাচ্ছে সেই পিশাচিনী। আমি ছটফট করতে লাগলাম প্রচন্ড যন্ত্রণায়। আমায় সাপের মতো পেঁচিয়ে ধরতে থাকলো সে আরো শক্ত করে, ছলনাময়ী। আমার দেহ অবশ হয়ে আসতে থাকলো। আর জীবিত থাকার কোনো আশা নেই। এবার ঠাই হবে আমার ওই নরক লোকে। ঠিক সেই সময় হঠাৎ একটা বিদ্যুৎ যেন আঁচড়ে পড়ল মাটিতে। ঘর ঘর শব্দে গর্জন করে উঠল সেই পিশাচিনী। আমায় ছেড়ে দিল সে, কিন্তু যন্ত্রণা আমার একটুও কমেনি। আমি যন্ত্রণায় ছটপট করতে করতে এলিয়ে পড়তে লাগলাম মাটিতে। দূরে দেখলাম হালকা নীল আলোয় নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে একটা সাধকের ছায়া মূর্তি। এই তো সেই সাধক যে আমাকে তাবিজ দিয়েছিল, যে আমাকে মুক্তির পথ বলেছিল। আমি আজও জানি না আমার সাথে তার কোন জন্মের পরিচয়, জানি না কেন তিনি জন্মে জন্মে এসেছেন আমাকে রক্ষা করতে। তবে তিনি এসেছেন। হঠাৎ চকিত ত্রিশূল উঁচিয়ে বজ্র কণ্ঠে সে বললে, ওরে পিশাচ, 3 জন্ম আগেও তোকে আটকেছিলাম। সেই দিনও তোকে বলেছিলাম এর ক্ষতি আমি তোকে করতে দেব না। তাও তুই এত জন্ম ধরে এর ক্ষতি করার জন্য অপেক্ষা করে আছিস। ও, আবার তুমি এসেছো। এ আমার শিকার, ওকে দিয়ে আমার পিপাসা মেটাতেই হবে। আমিও রক্ত পান করব, এটাই জগতের নিয়ম। আমি অনেক আগেই ওকে শেষ করে দিতাম, ওর রক্ত পান করে তৃপ্ত হতাম। কিন্তু কিন্তু সেটা তুমি করতে দাওনি। ওকে রক্ষা কবচ দিয়ে আটকেছ। যখন সে কবচ ভেঙে আমি শিকার তৈরি করলাম, তখন তুমি আবার আমাকে বাধা দিচ্ছ। আমি জন্ম জন্ম ধরে অপেক্ষা করে আছি এই দিনটার জন্য। আমার আমার মুক্তির দিন, আমার তৃপ্তি লাভের দিন। আমি ওর পূর্বজন্মের কোনো ভুলের শাস্তি এই জন্মে দিতে দেব না। ওকে আমি বলেছিলাম ওর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে মুক্তি লাভ করবে, কিন্তু তুই তা হতে না দিয়ে ভুল করেছিস। তুই ছলনা করে ওকে টেনে নিয়ে এসেছিস এই জায়গায়। তুই ওকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নিজের স্বার্থ মেটাতে এসেছিস। আমার কোনো ভুল নেই। আমার প্রাণটা গিয়েছিল তোমাদের ওই ঘৃণ্য সাধনার জন্যে। সেটা ভুল নয়। জন্ম জন্ম ধরে আমি কালের চক্রবুহে আটকে আছি, সেটা ভুল নয়। তোর মুক্তির পথ আমি তোকে বলেছিলাম, তুই সে কথা শুনিসনি। তোর প্রাণ সাধনার কারণে যায়নি, এটা মনে রাখিস। তোর নিজের ভুলে গেছে, নিজের পাপে গেছিল। আমি তোকে সাবধান করেছিলাম, দেখ তুই আর নিজের পাপের বোঝা বাড়াস না। আমায় সাবধান? কি করবে তুমি? আমার স্থূল দেহটাই ধ্বংস করতে পারবে, কিন্তু আমি এখন আর সাধারণ নই। সপ্তম জন্মের পরে
তোর আর স্থূলদেহ পাওয়া সম্ভব নয় রে। এই অভিশপ্ত স্থানে বছরের পর বছর ঘুরে যুগের পর যুগ অতৃপ্ত পিশাচিনী হয়ে বন্দী থাকবি তুই। আমি অর্ধমৃত অবস্থায় অবশ শরীরে অসহায় হয়ে পড়ে আছি মাটিতে। হঠাৎ 100 কাঁকড়া বিছে কামড়ানোর মতো এক যন্ত্রণা অনুভব করলাম আমার শরীরে। একটা ক্ষুধার্ত নারীর শরীর আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমায় ছিন্ন ভিন্ন করে দিতে চাইছে। আমার মনে হতে লাগলো এর চেয়ে মৃত্যু যেন শান্তি। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো, আমার চেতনা লুপ্ত হতে থাকলো, চোখ বুজে এলো। এরপর কি হয়েছে তা আমি জানি না। যখন চোখ খুললাম তখন সূর্য অনেকটা মাথার উপরে। পাখিদের কোলাহলে সমস্ত জঙ্গল একেবারে সরব হয়ে উঠেছে। হরিণের দল ছাড় বেঁধে চলেছে দূরে, সম্ভবত পাশের কোনো নদীর তীরে, কারণ জ্ঞান ফেরা মাত্রই আমি নদীর কোলাহল শব্দ কানে পেয়েছি। বুনো ফুলের গন্ধে মনটা ভালো হয়ে গেল। আমি উঠে বসলাম। গত অভিশপ্ত রাতের সমস্ত চিহ্ন, যেমন যজ্ঞের কুণ্ডি, চন্দন টুকরো, সব আশেপাশে ছড়ানো তখনও। কিছু দূরের পর্ণকুটিরটার দিকে তাকিয়ে আঁতকে উঠলাম। সেটা যেন আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ছে। আমি আর এক মুহূর্ত সেখানে দেরি না করে উঠে পালিয়ে এলাম সেখানের থেকে। এই অবধি বলে তারানাথ থামল, একটু দম নিয়ে আবার বলল, এখন তোমাদের মনে হতেই পারে কেনই বা তোমাদের এই ঘটনা এখন বললাম। বলার কারণ একটাই, এই যে পিশাচিনীর কথা শুনলে, সে তো যুগের পর যুগ সেখানে বন্দী হয়ে রইল। সে কি সর্বদাই সেখানে সমস্ত জীবকুলের উপরে অত্যাচার করে তৃপ্ত হবে? উত্তর হলো না। এই বিশ্বের নিয়মই এটা। কোনো কোনো শক্তি কোনো কোনো সময়ে, অনুকূল সময়ের সন্ধিক্ষণে জাগ্রত হয়ে নিজের অস্তিত্বের জানান দেয়। ওই যে পিশাচিনী জন্ম জন্মান্তরের অপেক্ষার কথা বলল, তাহলে কি তার ওই সত্তা সবসময় জাগ্রত ছিল? একদমই সেটা নয়। বিশেষ বিশেষ কিছু তিথিতে ওই সকল আত্মারা স্থূল দেহ অধিকার করে নিয়ে তার অস্তিত্বের জানান দিতে চেষ্টা করে, তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে চায়। যাক, আর এসবের বর্ণনা দিয়ে তোমাদের অবিশ্বাসী মনকে কুলসিত করব না। এই বুড়োটাকে সময় দিচ্ছ, এটাই আমার কাছে কত। তবে হ্যাঁ, এই যে প্রকারের আত্মাদের কথা শুনলে, তাদের জন্য কিন্তু সব থেকে প্রশস্ত তিথি কিন্তু এই দিনটাই, অর্থাৎ এই ভূত চতুর্দশীর রাতটাই। আজ আর বেশি দেরি করো না তোমরা। রাত এখন প্রায় 10টা বাজতে চলল। চলো কিশোরী, বিভূতি, এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে আবার রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। খুব শীঘ্রই আবার প্রজেক্ট পাসিং শো শুরু হচ্ছে। সামনে অনেক কাজ। সবাই তৈরি থেকো কিন্তু।